হরে কৃষ্ণ। দণ্ডবধ। প্রথমে আমার গুরু মহারাজের চরণে শত সহস্র কোটি দণ্ডবধ প্রণাম জানাই। নম বিষ্ণু পাদা প্রভুপাদ পেষ্ট প্রিয়াত মনে শ্রীমতে ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুর স্বামী নিতে নামিনে নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেশাভূত শ্রীমতে কান্ন ঘনমর্তে শ্রীমতে ভক্তিবিলাস তীর্থা প্রভুর নম। নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেশাভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর স্বামী নিতে নামিনে। বর্তমান মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে শত সহস্র কোটি নমঃ। তিনি যেন প্রসন্ন হন, কৃপা বর্ষণ করেন। হরে কৃষ্ণ। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রহ্মচারী সন্ন্যাসী বৃন্দের চরণে শত সহস্র কোটি দণ্ডবধ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী যে সংক্ষিপ্ত ভগবত কথা বা হরিকথা যে ধর্মকথা পাঠ করছি, আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভালোভাবে শ্রবণ করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কৃষ্ণ সাধন ভজন করার জন্য গুরু গৌরাঙ্গ গান্ধারিকা শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধারিকা গীধারী জিউ কি জয়। চৈতন্য মঠাচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের সঙ্গে যোগাযোগ করবেন। মাসির বাড়ি চৈতন্য মঠ, সেখানে আসবেন, সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। তাই আপনাদের চরণে আমার এই বিনীত নিবেদন, আপনারা আসবেন, কৃষ্ণ ভক্তি করুন, কৃষ্ণ নাম করুন। সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে তবে আপনারা নিজেদের ধন্য মনে করতে পারবেন। অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ সঙ্গে নাচই ভাবত মূরতি গোরা রঙ্গে। গাও তো কলি যুগ পাবন নাম, ভ্রমই শচীসুত নদিয়া ধাম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা এখানে বলছে যে গুরুচরণাশ্রয় কেন করতে হয়। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। আশ্রয় লয়ে তবে কৃষ্ণ ভজন করতে হয়। তাই শ্রী গুরু পাদপদ্মের সেবা সর্বাগ্রে প্রয়োজন। জগতের গুরু ও জ্ঞান বা অন্য অভিলাষ লাভ করতে হলে গুরুর আবশ্যক হয়, কিন্তু সেই গুরু সকল গুরুর প্রদত্ত বিদ্যা ক্ষুদ্র ক্ষুদ্র ফল প্রসব করে। পরমার্থিক শ্রীগুরু পাদপদ্মে যেরূপ ক্ষুদ্র ফল প্রদাতা নন, শ্রীগুরু পাদপদ্ম বাস্তব মঙ্গল বিধাতা। আশ্রয় জাতীয় ভগবানের অনুগ্রহ যে মুহূর্তে রহিত হয়ে যাবে, সেই মুহূর্তে জগতে নানা অভিলাষ উপস্থিত হবে। মন্ত্র প্রবর্তক গুরুদেব যদি আমাদিগকে উপদেশ না দেন, কিভাবে গুরু পাদপদ্ম আশ্রয় করতে হবে, কিভাবে গুরু পাদপদ্মের সহিত ব্যবহার করতে হবে, এ সকল শিক্ষা যদি না দেন, তবে প্রাপ্ত রত্ন হারিয়ে ফেলতে হয়। নাম ভজন একমাত্র ভজন প্রণালী। শ্রী গুরুদেব ভজন প্রণালী প্রদান করেন। সুতরাং আমাদের বর্ষারম্ভে মানে বছরের শুরুতে
গুরু পাদ পদ্মের পূজাই কর্তব্য। শ্রীরূপ প্রভু ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন, ঔদ্ধ গুরু পাদ পদ্মাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম। বিশ্লেষণ গুরু সেবা সাধু বর্তানু প্রবর্তনম। নিজে শত শত পারো সীতার দ্বারা অজেয় রাজ্য দুর্জয় রাজ্য অবসর হওয়া যায় না। যে সকল ভবিষ্যৎ জগতে দেখতে দেয়া হচ্ছে না, ভবিষ্যৎকাল বলে যে জিনিসটা, তাতে নিজের চেষ্টা অগ্রসর হওয়া যায় না। যদি লোক বিচার যেখানে সেখানে ইহলোকের বিচার আমাদিগকে পৌঁছিয়ে দিতে পারেন। যে সকল কাল গত হয়েছে তাতেই ইন্দ্রিয়জ্ঞান লাভ করেছি, কিন্তু আগামীকাল যা জানি না সে চক্ষু 2-1 মাইল দেখতে পারে। যে কর্ণ কিছু দূরের শব্দ মাত্র শুনতে পারে, সে প্রকার ইন্দ্রিয়ের গম্য জ্ঞানে অতীন্দ্রিয় রাজ্যের কথা, পূর্ণ রাজ্যের কথা জানতে পারি না। সেইরূপ রাজ্য কেবল নিজের পারদর্শিতার দ্বারা অগ্রসর হতে চেষ্টা করলে কখনো আমরা শেষ পর্যন্ত অগ্রসর হতে পারি না। রাবণের স্বর্গে সিঁড়ি বাঁধবার চেষ্টার ন্যায় সিঁড়ি কতদূর উঠতে না পেরেই আশ্রয়ের অভাবে নিরালম্বভাবে শূন্য বেশিক্ষণ থাকতে পারে না, চুরমার হয়ে নিচে পড়ে যায়। কেবল নিজের পারদর্শিতার পুঁজি নিয়ে অজ্ঞেয় রাজ্যে উঠতে চাইলে আমরা অধপতিত হয়ে পড়ি, আর লঘুকে গুরু করলে আমরা অধপতিত হই। তাই লঘুকে গুরু করতে নেই, গুরু চরণাশ্রয় করে গুরু বাক্য মেনে তবে ভগবত রাজ্যে আমাদের পৌঁছাতে হবে। কে গুরু কে লঘু তা বিচার করব। যিনি সকল গুরুর একমাত্র আরাধ্য বস্তু, সেই পূর্ণ বস্তুর সেবা যিনি করেন তিনিই গুরু। সেতার শেখানোর গুরু ও কৎসর শেখানোর গুরুর কথা বলছি না, তার মৃত্যু হতে রক্ষা করতে পারে না। ভাগবতের একটা শ্লোকে পাই, যে গুরু সে গুরু গুরু নয়, যে পিতা মাতা নয়। যে গুরু গুরু নয় সে পিতা মাতা নয়, যে মাতা মাতা নয় সে দেবতা দেবতা নয়, সে জন স্বজন নয়, সে দেবতা দেবতা নয়, সে স্বজন স্বজন নয়। যিনি আমাদিগকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করতে না পারেন, আমাদিগকে নিত্য জীবন দিতে পারেন এই জড়জগতের অভিনিবেশরূপ অজ্ঞান মৃত্যু হতে রক্ষা করতে না পারেন। অজ্ঞানতা হইতে মৃত্যু মুখে পতিত হই, অভিজ্ঞতা হইতে মৃত্যু মুখে পতিত হই না। এখানে যে বিদ্যা অর্জন করি, পাগল হয়ে গেলে, পক্ষঘাতগ্রস্ত হলেও বা মরণের পরে আর সে বিদ্যার মূল্য থাকে না। বাস্তব সত্যি অনুসন্ধান না করি তাহলে আমরা অচেতনে হয়ে যাই। আমি মৃত্যুর মুখ হতে উদ্ধার করতে না পারেন, তিনি খান কতক দিনের জন্য ভোগা দেহার লোক। যিনি বাক্য, পানি, পাদ, বায়ু, উপস্থ প্রভৃতি ইন্দ্রিয়ের প্রেরণায় আমাদিগকে লুব্ধ করতে থাকেন, তিনি বঞ্চক। কিন্তু যে গুরু পাদপদ্ম সকল বঞ্চনা হতে রক্ষা করতে পারেন, প্রত্যেক বর্ষ প্রারম্ভে, প্রত্যেক মাস প্রারম্ভে, প্রত্যেক দিবস প্রারম্ভে, প্রত্যেক মুহূর্তে প্রারম্ভে সেই গুরু পাদপদ্মের পূজা করাই কর্তব্য। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত রাধারানী ইউটিউব চ্যানেল ধর্মপক্ষতা চ্যানেলের পক্ষ থেকে আমি প্রতুলরানী দাসী আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনাদের যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।